একটা অন্ধকার রুম, শুধু কম্পিউটার স্ক্রিনের আলো। একটা ফোন বেজে উঠল। আমি তুললাম রিসিভার। অন্য প্রান্ত থেকে এলো একটা নারীর কণ্ঠস্বর, নিঃশ্বাস রুদ্ধ করে বলা কথে, আমাকে অপহরণ করা হয়েছে। তারপরেই লাইন কেটে গেল। আমি শুধু শুনতে পেলাম একটা গাড়ির ইঞ্জিনের আওয়াজ আর তার নিঃশ্বাসের শব্দ। এই কলটা নেওয়ার আগে পর্যন্ত আমার জীবনটা ছিল একটা নির্দিষ্ট গতিতে, একটা ডেস্ক, একটা হেডসেট আর আগামীকালের একটা কোর্ট হিয়ারিংয়ের ভয়। কিন্তু এই কয়েক সেকেন্ডের কল আমার পুরো রাতটাকে, আমার নিজের সব ধারণাকে উলটপালট করে দিল। আমি এখন শুধু সেই নারীর সন্ধানে, যার মুখ আমি কখনো দেখিনি। এটা দ্য গিল্টি, 2021-এর একটি আমেরিকান থ্রিলার। পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। পুরো চলচ্চিত্রটি কাটানো হয়েছে একটি 911 কল সেন্টারের ভেতরে। জেক ইলেনহালের অসাধারণ অভিনয়ে এই সিঙ্গল লোকেশন মুভিটা তৈরি করেছে এক অদ্ভুত ক্লস্ট্রোফোবিক টান। আমি জো, একজন পুলিশ অফিসার, যাকে সাময়িকভাবে ডেস্ক ডিউটিতে বসানো হয়েছে। আমার নিজেরও সমস্যা আছে। একটা শুটিং ইনসিডেন্টের জন্য আমার বিচার হওয়ার কথা আগামীকাল। তারই মধ্যে আসে এই কল। এমিলি বলে সে একটি সাদা ভ্যানে আটকা। আমি তার মেয়ে অ্যাবির সাথে কথা বলি। বাড়িতে শিশু সন্তান রেখে এসেছে সে। আমি লাইসেন্স প্লেট নম্বর বের করি, পুলিশকে তথ্য দিই, কিন্তু সবকিছু যেন উল্টো দিকে মোড় নিতে থাকে। যখন জানা যায় এমিলির স্বামী হেনরির অ্যাসল্টের রেকর্ড আছে, তখন মনে হয় সব স্পষ্ট। আমি আমার সাবেক পার্টনার রিককে পাঠাই হেনরির বাসায় তদন্ত করতে, কিন্তু সেখান থেকে যে রিপোর্ট আসে তা সব ধারণাকে গুলিয়ে দেয়। এদিকে এমিলি আবার ফোন করে। তার কণ্ঠস্বর আরও ভেঙে পড়ছে। সে আত্মহত্যার কথা বলে। আমি তাকে থামানোর চেষ্টা করি, পুলিশকে লোকেশন জানাই। কিন্তু গল্পের আসল টুইস্টটা তখনই আসে যখন এমিলি স্বীকার করে কিছু একটা করার কথা। এখন যেটা বলবো সেটা বেশিরভাগ মানুষ খেয়াল করে না। এই পুরো মুভিটা শুধু কণ্ঠস্বরের উপর দাঁড়িয়ে আছে। আমরা কখনো এমিলি, হেনরি বা অ্যাবিকে দেখি না। আমরা যা দেখি তা জোয়ের মুখে ভেসে ওঠা প্রতিক্রিয়া, তার চোখের ভয়, তার নিঃশ্বাসের গতি দিয়ে আমরা বুঝি অন্য প্রান্তে কি ঘটছে। পরিচালক আমাদের জোর করে জোয়ের জগতে আটকে দিয়েছেন। আমরা তার মতোই অন্ধ, শুধু শব্দের ওপর নির্ভরশীল। এই সীমাবদ্ধতাই সবচেয়ে বড় শক্তি। যখন এমিলি ফ্রিওয়েতে দাঁড়িয়ে আত্মহত্যার কথা বলে, আমরা শুধু তার কাঁপুনি শুনি না, আমরা জোয়ের চোখে সেই সেতুর ছবি দেখতে পাই। যখন হেনরি তার গ্লানি আর ব্যর্থতার কথা বলে, আমরা জোয়ের মুখে নিজের অপরাধবোধের প্রতিফলন দেখি। এই শব্দের থিয়েটার আমাদের শেখায় যে সবচেয়ে ভয়ঙ্কর ছবি তৈরি হয় আমাদের নিজের মাথার ভেতরে। এই মুভি দেখার পর আমি অনেকক্ষণ শুধু বসে ভেবেছি, আমরা কতটা সহজে শুনে ফেলি একটা গল্প, আর কতটা জটিল হয় সেটার পেছনের সত্য। একটা ফোন কল শুধু ইনসিডেন্ট রিপোর্ট নয়, সেটা একজন মানুষের সমগ্র জীবন। তোমরা কি লক্ষ্য করলে কমেন্টে জানাও, আমি সবগুলো পড়ি।